এগুলো তো এগুলো এগুলো তো নকল কফি। কার কাছ থেকে কিনেছেন? মিমিস্টার ভাউচারটা দেন আমাদেরকে। এই এত গরমে যদি আপনি চকলেট রাখেন, চকলেট একটাও ভালো থাকবে না। আপনি এত গরমে চকলেট রাখছেন, এভাবে কেন রাখছেন? যে অভিযানগুলো টিভিতে দেখায়, এগুলো কেন দেখায়? সচেতন হওয়ার জন্য দেখায়। এছাড়া পত্রিকাতে বিজ্ঞপ্তি আছে এটা আসল নেসক্যাফে না, এটা নকল, এবং এটার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এটা খেয়ে যদি কারো ক্ষতি হয় তখন কে দায়িত্ব নিবে? ফ্রিজ খোলা মাত্রই গন্ধ বেরোচ্ছে। কোনোটা নষ্ট হয়েছে, হয়তো এক দুইটার মধ্যে নষ্ট হয়ে গেছে, ফ্রিজ খোলার পরই গন্ধ বেরোচ্ছে। দই থাকুক, আপনি এই জুসটা কখন বানিয়েছেন আমাকে সত্যি কথা বলেন। রাত 11টায় বানাইয়া রাখছে ঠান্ডা হওয়ার জন্য। রাত 11টায় বানায় রাখলেও এগুলো তো ফলের জুস, এটা তো ইনস্ট্যান্ট আপনার বানিয়ে দিতে হবে, নাইলে যে দেখছেন গন্ধ পাচ্ছেন আপনি। এখানে সবগুলো হয়তো নষ্ট হয়নি, কিন্তু এক দুইটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এখানে গন্ধ, নষ্ট হওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে। এই যে খেজুর পরিষ্কার করে এগুলো সব আপনি যে মিলিয়ে ফেলছেন, এগুলো মিলিয়ে ফেলে সব তো ভালো থাকে না। আপনি এটার মধ্যে আইসক্রিমও দিচ্ছেন না, এই যে আইসক্রিম দিচ্ছেন না। হ্যাঁ, তাহলে এগুলো যদি আপনি বানিয়ে রাখেন, শুনেন, এই যে ফ্রেশ ফ্রুট কেটে রাখছেন, এই যে দেখেন, এইভাবে তো রাখতে পারবেন না। আপনাকে জুস ফ্রেশ করতে হবে, আপনি এভাবে করলে হবে না। ওইটা চেরি ফল, এটা কি জিনিস? এটা কি বলেন? এইটা আর ওটা এক জিনিস? হাতে নেন, একটা হাতে নেন। এটা আর এটা এক জিনিস না, আমার কথা বুঝেন। এটা করম চাকে রং দিয়ে চেরি বানায়। ফল গরমের মধ্যে মানুষকে জুস খাওয়াচ্ছেন, তাই না? এটা সেবা, তো সেবা এবং বিজনেস দুটাই। কিন্তু আপনি যেভাবে সংরক্ষণ করছেন ফ্রিজে, এটা এইভাবে তো কেউ জুস খাবে না। আপনাকে তো বানিয়ে দিতে হবে ইনস্ট্যান্ট। কেন জানেন? আপনি যে ফ্রেশ ফলগুলো কেটে রাখছেন না, ফল কাটার কিছুক্ষণের মধ্যেই ফলের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে, ফলটা ফ্রেশ থাকে না, কলা কালো হয়ে যায়, আপেল কালো হয়ে যায়, এগুলো নষ্ট হয়ে যায় না। আপনি নরমালি কেটে রাখেন। তো আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে খাওয়াবেন, একটু বসবে মানুষ, অপেক্ষা করবে, কিন্তু ফ্রেশটা খাওয়াবেন। আপনি এভাবে খাওয়ালে যে কোনোটা থেকে ফুড পয়জনিং হতে পারে। আপনি রাতে বানিয়ে যদি আজকে সকালে বেচেন, এটা তো হলো না। আমার কথা বুঝেন, সকালে দোকানটা খুলবেন, খুলে বানাবেন, বানিয়ে আপনি বড়জোর 1-2 ঘন্টা যতটুকু স্বাস্থ্যসম্মত ভাবে করা যায়, কারণ এটা তো আর রান্না হয় না, মানুষ সরাসরি খেয়ে ফেলে। তাহলে এখানে যদি ব্যাকটেরিয়া গ্রো করে, যদি এখানে কোনো ধরনের রোগ জীবাণু গ্রো করে, এটা কিন্তু মানুষের জন্য অনেক ক্ষতিকর। ধরেন শরবতটা খাচ্ছে সে ভালোর জন্য, কিন্তু ভালোই যদি না হয়, উল্টা বিপরীত হয়, তাহলে তো হলো না। আর এই নেসক্যাফেটা নকল নেসক্যাফে, এটা বিজ্ঞপ্তি আছে। এখন আপনি এই নকল নেসক্যাফের এটার মান খারাপ বা এটা যদি বিষাক্ত কিছু হয়, আপনার এখান থেকে খেয়ে যে মানুষ অসুস্থ হয়ে যায়, তখন এটা দায় কে নিবে বলেন? বলবে যে আমি এখানে জুস খেয়েছি, আমি এখানে কফি খাইছি, এটাই তো বলবে। আপনাকেই তো দেখাবে, দেখাবে না আপনাকে? সেই জন্য আপনার কিন্তু সচেতন হতে হবে, অন্যরকম ভাবে আপনাকে সচেতন থাকতে হবে সব সময়। আপনি দায় সারা ভাবে বললে হবে না যে আমি তো শিক্ষিত না, আমি তো জানি না। আপনাকে জেনে শুনেই তো বিজনেস করতে হবে। এই অতিরিক্ত গরমে আপনারা যারা জুস খেতে চান এবং জুস খেয়ে যারা প্রশান্তি পেতে চান, সকলকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা অবশ্যই প্রতিষ্ঠানে এসে মূল্য তালিকা যাচাই করে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তারপরে খাবেন। যেটা আগে বানিয়ে রেখেছে বা কোনো রকম সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121 এ আমাদেরকে জানাবেন। আমরা সরেজমিনে তদন্ত করে দেখেছি, এখানে ময়লা, বরফ এবং পুরনো গতকালকের তৈরি জুস খাওয়ানো হচ্ছে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য হুমকি। সবাইকে অনুরোধ করছি, আপনারা যাচাই না করে কোনো জুস এখান থেকে খাবেন না, সবাইকে অনুরোধ করছি। এবং নকল নেসক্যাফে দিয়ে কফি বানানো হচ্ছে, কোল্ড কফি, হট কফি, এগুলোর বিষয়ে সচেতন থাকবেন। আপনার পূর্ণ অধিকার আছে আপনি খাওয়ার আগে দেখে শুনে বুঝে যাচাই করে খাওয়ার। সবাইকে বলছি, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনারা এই বিষয়ে সচেতনতা অবলম্বন করুন। সবাইকে অনুরোধ করছি, জুস খাওয়ার আগে, শরবত খাওয়ার আগে অবশ্যই আপনারা বিষয়গুলো যাচাই করে খাবেন, অন্যথায় অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সরেজমিনে আমরা যে চিত্র দেখতে পেলাম, এটা কিন্তু সন্তুষ্টজনক নয়। সবাইকে বলছি, সবাই সচেতন হয়ে যান এবং অবশ্যই জুস এবং শরবত এগুলো খাওয়ার আগে যাচাই করে নিন বরফটা পরিষ্কার আছে কিনা এবং ওনারা আপনাদেরকে ফ্রেশ দিচ্ছে কিনা, এবং নকল পণ্য থেকে বিরত থাকুন। সবাইকে অনুরোধ করছি সচেতন ভাবে যেটাই খান না কেন যাচাই করে খাবেন। ধন্যবাদ সবাইকে।